জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আশা করছি ফ্রেন্ডস যে যেখানে আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো, মায়ের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে ভিডিওর মধ্যে অনেক খুশির খবর তোমরা পাবে এই ভিডিওর মধ্যে। একটা কথা কি জানো, ধৈর্যের ফল কিন্তু সবসময় ভালো হয়। ধৈর্য করলে কিন্তু তার ভালো সঠিক ফল পাওয়া যায়। ঠিক সেরকম সকল ভক্ত কিন্তু অপেক্ষা করেছিল এই দিনের, যেই দিনটা কবে আসবে। এত ঝড় ঝাপটার পরে এই দিনটা আদৌ আসবে কিনা সবার মনে একটাই প্রশ্ন জেগে উঠেছিল। কিন্তু আমি বলবো আজকে ভিডিওটা জানার পর আর সবটা শোনার পর তোমাদেরও খুশির ঠিকানা থাকবে না। তো তোমরাও অনেক খুশি হবে এই খবরটা শোনার পর। আমি যেই খবরটা এখন তোমাদেরকে শোনাবো, অনেক দীর্ঘদিনের অপেক্ষা, আজকে এই দিনটা আসলো। আমরা সকলেই জানি, আমরা মায়ের ভক্তরা সকলেই জানি যে এই দিনটা আসবে। কেন কি অন্যায় কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্যের জয় হয়ে চলেছে আর সত্যের জয় হবে, আর এটা আমরা সকল ভক্তরা বিশ্বাস করি আর করে এসেছি, করে আসছি। কারণ এটা হওয়ার ছিল, এই খবরটা আমাদের পাওয়ার ছিল। কেন কি এত মানুষের, এত ভক্তদের ভালোবাসা বৃথা যায় না। তো চলো, আজকে পুরোটাই তোমরা শুনতে পাবে এবং খবরটা শুনে তোমরা অনেক অনেক খুশি হবে আমার মতন। আমি তো খুবই খুশি হয়েছি খবরটা, এত সুখবরটা পাওয়ার পর। তো চলো, তোমাদেরও আর ওয়েট করাচ্ছি না, একদম তোমাদেরকে জানাচ্ছি, পুরো জানাচ্ছি যে আসল ব্যাপারটা কী, মানে খুশির খবরটা আসলে কী। তো চলো তোমরা শোনো। তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের খুশির ঠিকানা নেই। আজকের দিনে দেখতে পাচ্ছ মুখের হাসি কতটা কতটা আনন্দ পেয়েছে, এতদিন কত কষ্ট পেয়েছিল, এমনকি মারধরও খেতে হয়েছিল, মানুষদের কাছে অপমানিত হয়েছিল, পরিবার শুদ্ধ তারা হেনস্থ হয়েছিল। সেই জায়গা আজকে কতটা খুশি, মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো আজকে মঙ্গলা মা কতটা খুশি। এই খুশির কারণ কি, কি এমন ঘটনা ঘটলো, কি এমন সারপ্রাইজ দিল আমাদের প্রত্যেকটা ভক্তদেরকে। কেন কি মঙ্গলা মা লাইভেই কিন্তু বলেছিল যে একটা সারপ্রাইজ দেবে সবাইকে, একটা চমক দেবে সবাইকে। তো সেই চমকটাই আজকে দিতে চলেছে, সেই চমকের কথা আজকে সবাইকে জানাতে চলেছে আমাদের সকল ভক্তকে মঙ্গলা মা। তো চলো, আমি বলার আগে মঙ্গলা মায়ের মুখ থেকেই তোমরা শুনে নাও পুরো ঘটনাটা। মঙ্গলা মায়ের মুখের হাসির আসল কারণটা কি, কেন মঙ্গলা মা এতটা খুশি, এতটা খুশি। দেখতে পাচ্ছ খুশিতে একটু পরে মঙ্গলা মা কেঁদেও ফেলবে, সবটাই তোমরা দেখতে পাবে। আর কেন হয়েছে এই খুশির কারণটা কি, তো চলো পুরোটাই মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা শুনলে আরও ভালো লাগবে। তো চলো তোমরা শোনো, সবটাই শোনো, কি হয়েছে না হয়েছে আজকের দিনে, কতটা চমক দিয়েছে আমাদের সকল ভক্তকে মঙ্গলা মা। তো চলো পুরোটাই শোনো। আর এখনও একটা কথা বলতে চাই যে এখনও কিন্তু আমাদের সমাজটা খারাপ হয়নি, কিছু কিছু মানুষ কিন্তু এখনও ভালো আছে, যার জন্য এই ভালো ঘটনাগুলো ঘটে। সবটাই খারাপ যে হয়ে গেছে কিন্তু না, নিজেদের মনকে পরিষ্কার করলে কিন্তু মনের ভেতরে সে ভালো জিনিসটা লুকিয়ে থাকে। আর সেই ভালো জিনিসটা যদি আমরা বের করতে পারি বা ভালো জিনিসটা যদি দেখাতে পারি, ভালো কাজ করতে পারি, তার থেকে ভালো কথা আর কাজ কিছুই হতে পারে না। তো চলো সবটাই তোমরা শোনো এবার মঙ্গলা মায়ের মুখ থেকে, শোনো তোমরা। বলেছিলাম ভক্তদের সুখবর দেব, সারপ্রাইজ দেব, দিয়ে একটু ওয়েট, একটু ধৈর্য। আমি জানি না, একটু ছায়া আসছি, গরম করছে খুব। আজকে ভক্তরা কে কে আছেন আমি বলে দিই যে খুব খুব সুখবর, সারপ্রাইজ। সত্যের জয় হবে, সত্যকে কেউ রুখতে পারবে না। কৃষ্ণকালী রঘু বাবা অ্যাড হয়েছে। আজকে গোটা পৃথিবীটা, আজকে গোটা পৃথিবীটা অসুর দিয়ে ভরে যায়নি। কিছু অনেক অনেক
এখনো পৃথিবীতে ভালো আছেন? আমি আছি, খুব ভালো আছি মা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি একটু সারপ্রাইজ দিই। আজকে মায়ের এক দেবত্ব জায়গায় একজন দান করেছেন কৃষ্ণকালী মাকে। তাও অনেকটা জায়গা আছে। আমি পুরোটা ঘুরে ভক্তদের দেখাবো, আর ওয়েট করুন কিছু দিন। আজকে আমি দেখিয়ে দিই। অনেক বড় জায়গা দিয়েছে, অনেক বড় জায়গা দান করেছে। যে জায়গাটার উপর আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে গোপীনাথের জায়গা, মানে ভগবান শ্রীকৃষ্ণের জায়গা। সেই জায়গাটা দান করেছে আমাকে, কৃষ্ণকালী মাকে দান করেছে। আজকে কৃষ্ণকালী মাকে সেই জায়গা দান করা হয়েছে। সেই জায়গায় মায়ের মন্দির হচ্ছে, সেই জায়গায় মায়ের মন্দির হচ্ছে। আমি জানতাম 7টা দিন 10টা দিন শুধু লড়াই করেছি, গোটা বর্ধমান ঘুরেছি আমি, আমার হাজবেন্ড গোটা বর্ধমান ঘুরেছি মায়ের এক ফোঁটা জায়গার জন্য। আজ আজ পেয়েছি। আমি দেখিয়ে দিই ভক্তদের। এই যে দেখো তোমরা, এই যে চায়না প্রাচীর দিয়ে তৈরি হয়ে আছে। শুধু আর একটু অপেক্ষা করো ভক্ত মায়েরা, বাবারা। জয় কৃষ্ণ কালী মায়ের জয় হবে, জয়। দান করেছেন কৃষ্ণ কালী মাকে দেবত্ব জায়গা। আর এই জায়গাটা কানাইয়ের ছিল। আমার কাছে সমস্ত কিছু আছে, আমি দেখাবো ভক্তদের। আজকে আজকে লড়াই আমার জয়। একদম এই লড়াই সবার, এই লড়াই শুধু মঙ্গলা মায়ের একার নয়। তাই এই লড়াইতে জয় নিশ্চিত, এটা হওয়ারই ছিল। এত বড় সুখবর মঙ্গলা মা আমাদের সবাইকে দিল। একটা বিশাল বড় জায়গা যেখানে দেবত্ব জায়গা রূপে ছিল, সেই জায়গা এখন কৃষ্ণকালী মাকে দান করেছে। তোমরা ঠিকই শুনেছো, এর থেকে বড় খবর আর কি হতে পারে। মায়ের জায়গা, মানে মায়ের নিজস্ব জায়গা হলো এবার। কেউ কিন্তু এবার কোনো বাধা দিতে পারবে না, কারণ এই জায়গাটা শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের জন্য মাকে দান করা হয়েছে এই জায়গা। আর এই জায়গা কিন্তু ছোটোখাটো জায়গা না, অনেক বিশাল আকৃতির জায়গা। এই জায়গা তোমরা একটু পরেই আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো চলো এবার তোমরা মঙ্গলা মায়ের মুখ থেকে শোনো, মঙ্গলা মা আরও কিছু বলতে চাইছে ভক্তদের উদ্দেশ্যে। তো চলো সবটাই তোমরা শোনো, আর কতটা আনন্দিত হয়েছে মঙ্গলা মা, কতটা আনন্দে কেঁদে ফেলছে, তোমরা সবটাই বুঝবে এবং দেখবে। কষ্টের ফল আজকে মঙ্গলা মা পেয়েছে। কষ্টে এতদিন কষ্ট করেছে, সেই কষ্টের ফল, এত ভালো একটা ফল সেটা আজকে পেয়েছে। কৃষ্ণকালী মায়ের তো দয়া আছেই, সেই জন্য মা কিন্তু নিজের স্থান নিজেই খুঁজে নিয়েছে। এত বড় একটা জায়গা যেখানে ভক্তরা আসতে পারবে, ভক্তদের কোনো অসুবিধা হবে না, কেউ ভক্তদের কোনো বিরক্ত করতে পারবে না, কোনো অশান্তি করতে পারবে না। ভক্তরা আসতে পারবে, ভক্তদের গাড়ি আসতে পারবে, সব কিছু রাখার ব্যবস্থা আছে এই জায়গা। আর জায়গাটা কিন্তু ছোটোখাটো না, অনেক বিশাল আকৃতির জায়গা। মায়ের এই মন্দিরটা হবে, মায়ের আপাতত মন্দিরটা এখন কিছুটা অংশ ইটের তৈরি করে রেখেছে, যেটা মঙ্গলা মায়ের পেছনে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কোনো রকমে এখন সেখানেই পুজো হবে। তারপর আস্তে আস্তে মায়ের বিশাল আকৃতির মন্দির তৈরি হবে এই জায়গা, মায়ের নিজস্ব জায়গা। তো মঙ্গলা মায়ের মুখ থেকে এবার তোমরা শোনো আরও কী মঙ্গলা মা বলছে। তো চলো এবার তোমরা শোনো। আজকে যে না খেয়ে যে লড়াই করেছি, আজ জয় হয়েছে, আজ জয় হয়েছে। আজকে অনেক বড় জায়গা, যেখানে কৃষ্ণকালী মায়ের নিজস্ব গোবিন্দ জায়গা। এটা কৃষ্ণকালী মাকে দান করেছেন।
দান করেছেন অনেক বড়, কোনো ভক্তদের অসুবিধা হবে না। আজকে সারপ্রাইজ বললাম, আর একটু ওয়েট, মাথার ছাপড়টা হয়ে গেলি মাথার টিন বসিয়ে দেবো মা। দেখো দেখো, এটা গোবিন্দর জায়গা, গোপীনাথের জায়গা এটা। গোপীনাথের যে দোল, যিনি দান করেছেন তিনি ভগবান, গোপীনাথের জায়গা এটা। হ্যাঁ, গোপীনাথ মানে ভগবান শ্রীকৃষ্ণের জায়গা। কেউ আটকাতে পারবে না, বলেছিলাম না। আজকে না খেয়ে না দিয়ে খুব লড়াই করেছিলাম। দেখো ভক্তরা, অনেক বড় জায়গা, দেখো তোমরা, অনেক বড় কাঠ বসিয়ে দিয়েছি, পাম্প বসছে, ভক্তদের যেন জলের কষ্ট না হয়। আমার 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 অনেক, আমার যেটুকু গয়না ছিল আমি সব বিক্রি করে দিয়েছি। আমার সব বস্তু আমি বিক্রি করে দিয়েছি। আমি শুধু মাকে বসাবো, আমার লড়াইকে কেউ হারাতে পারবে না। আমি 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 সব বস্তু বিক্রি করে দিয়েছি। আজ আমি আমার জয় হবে বলেছিলাম না ভক্তদের, আমার জয় হয়েছে হয়েছে। আজ পৃথিবীটা কালো অসুরদের ভরে যায়নি, যায়নি, যাবে না। অনেক অনেক এখনো ভালো মানুষ আছেন যারা বোঝেন, যারা ঈশ্বরকে মোছেন না। আমি জানি মা, অনেক লড়াই করেছি, না খেয়ে না দিয়ে। দেখো তোমরা, দেখো অনেক বড় জায়গা, আর মূল রোডে পেয়েছি। কোনো ভক্তদের গাড়ি গাড়ি কোনো কোনো অসুবিধা হবে না। আজকে আমার 30,000, 40,000, 50,000, 80,000 ভক্ত মায়ের জায়গায় দাঁড়াবে। কেউ কমপ্লেন করতে পারবে না, কেউ অভিযোগ করতে পারবে না, সবাই মায়ের জায়গাতে দাঁড়াবে। কাটা তার কেনা হয়ে গেছে, পিলার কেনা হয়ে গেছে, সব পিলার বসানো হয়ে গেছে। দেখো ভক্তদের জলের কষ্ট না হয়, পাম্প বসিয়ে দিচ্ছে, একবারে একবারে পাম্প বসানো হচ্ছে। তোমরা দেখো ভক্তরা, তোমরা দেখো, অনেক 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 লড়াই করেছি ভক্তরা, অনেক লড়াই করেছি, দেখো তোমরা। সত্যি তাই, যেভাবে মঙ্গলা মা এবং তার পরিবারকে হেনস্থা করেছে, ছোট করেছে, অপমান করেছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে, সেই জায়গা কিন্তু মা আজকে ঠিক করে দিয়েছে যে মা আজকে কোথায় থাকবে। মা কিন্তু সেখানে থাকলো না, কারণ সেই জায়গায় তার মেয়েকে অপমান করেছে, তার মেয়ের গায়ে হাত তুলেছে। তো সেই জায়গা কি করে আর মা ফিরে থাকে, তাই না? সেই জায়গা কি করে আর মা থাকে, সেই জন্য মা খুঁজে নিয়েছে তার নতুন একটা জায়গা, বিশাল আকৃতির জায়গা। তোমরা দেখতে পাচ্ছ কত বড় জায়গা। আর এই জায়গায় হবে মায়ের, আমাদের কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। আপাতত এখন কিছু ব্যবস্থা করেছে যেখানে মা থাকার মতন, আপাতত যাতে ভক্তরা আসে, ভক্তরা দেখে, ভক্তরা দর্শন করে। এরপরে মায়ের বিশাল আকৃতি মন্দির হবে। আপাতত এই জায়গাতেই মা এখন থাকবে, ভক্তরা আসবে, ভক্তরা দেখবে, কিন্তু এই জায়গা থাকবে না। কারণ কি, এই জায়গার মধ্যে, এই জমির মধ্যে মায়ের বড়, অনেক বড়, যেটা কেউ আগে ভাবেনি, কেউ কল্পনা করেনি এত বড় মায়ের মন্দির হবে। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির এবার কেউ আটকাতে পারবে না, আর আটকানোর চেষ্টা করলে কিন্তু তার যথাযথ ব্যবস্থা মঙ্গলামা নেবে। কারণ এই জমি কারণ না, অন্য কারণ না। এতদিন যেখানে মন্দির ছিল সেটা অন্য কারোর জমিতে মন্দিরটা আপাতত ছিল। তারা কথা বলেছে, এত ঝামেলা হয়েছে, এত অশান্তি হয়েছে, কিন্তু আর না, আর কেউ অশান্তি করতে চাইলে বা করতে আসলে তারা কিন্তু নিজেরাই বিপদে পড়ে যাবে। সবাই বলছে মা, আমার ভক্তরা ফিরে যাচ্ছে, আজকে কারো জায়গায় দাঁড়াতে হবে না, কোনো ভক্তকে কারো জায়গায় দাঁড়াবে না, সব গাড়ি ভেতরে ঢুকে যাবে। অনেক মূল রোডের ধারে, মূল রোডের ধারে আমার ভক্তরা কারোর অভিযোগ শুনবে না। ওরা বুকের বল নিয়ে আসবে। কোথায় দাঁড়িয়েছে না, কৃষ্ণকালী মায়ের জায়গায় দাঁড়িয়েছে। গাড়ি রাখলে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু না। আজকে আমার লাখো লাখো ভক্তরা সবাই নিজের জায়গায় দাঁড়াবে। আজ আমার লড়াইয়ে জয় হয়েছে, অনেক
অনেক লড়াই করেছি, না খেয়ে না দিয়ে আমরা সন্ধ্যে 6টার সময় 7টার সময় সেবা করো, সারাদিন জল না সেবা করো। অনেক লড়াই করার পর আজ 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 ভক্তদের অনেক খুশির খবর দিলাম। আমি সেই দিন থেকে লড়াই করে যাচ্ছিলাম, মা সত্যের জয় হয়েছে। আর 2টো দিন অপেক্ষা করো, মাথার ওপরে টিনটা বসিয়ে দেবো, দেখো। হ্যাঁ, আমি ভক্তদের বারবার বলবো, তোমরা কেউ শাড়ি কিচ্ছু আনবে না। এবার তোমরা মন্দির করো, মায়ের জায়গা হয়ে গেছে। এবার তোমরা মন্দির করো, মন্দির মন্দির শুরু করো। এবার তোমরা এবার দেখিয়ে দাও ভক্তরা, তোমরা আমার পাশে ছিলে। কেউ মায়ের জন্যে কিচ্ছু আনবে না, কোনো শাড়ি আনবে না, কিচ্ছু আনবে না। এ জয় আমার গোটা পৃথিবীর সন্তানের, যারা আমাকে মারলো, আমার স্বামীকে মারলো ভক্ত সেবা করতে গিয়ে। আর সত্যের জয় হলো। সত্য ছিল, গোবিন্দকে কেউ মুছতে পারবে না। দেখো, আজ গোটা বর্ধমান ঘুরেছিলাম, কোথায় না যাইনি, গ্রাম অঞ্চলে জায়গা খুঁজেছিলাম। এগুলো সব মায়ের লীলা, সব কিন্তু মায়ের লীলা। তাই মায়ের আশীর্বাদে আজকে দেবত্ব জায়গা, গোপীনাথের জায়গা আজকে কৃষ্ণকালী মাকে দান করা হলো, আজকে দান করা হয়েছে। তো এবার তোমরা জানতেই চাইছো এই ঠিকানাটা কোথায়, মানে মায়ের নতুন মন্দির কোথায় এখন স্থাপন হবে। আমি এই ভিডিওতেই তোমাদের বলে দেব মায়ের এই নতুন ঠিকানাটা, যেখানে কৃষ্ণকালী মা স্থাপন করবে, যেখানে কৃষ্ণকালী মাকে হাজার হাজার ভক্তরা আবারও পুজো দিতে আসবে, আবারও দর্শন করতে আসবে। এই যে দেখতে পাচ্ছ এই স্থানটা, এখানে এখন টেম্পোরারি মা এখন থাকবে এই স্থানে। দেখতেই পাচ্ছ ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছে। এই স্থানে এখন কৃষ্ণকালী মা থাকবে আর এখানেই মায়ের পুজো হবে। তো এবার দেখো মায়ের বিশাল আকৃতির সেই জায়গাকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা কত বড় জায়গা, আর দেখতে পাচ্ছ ওখানে পাম্প বসছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, এখানে এসে যাতে জলের কোনো সমস্যা না হয়, তারা জল খেতে পারবে। আর দেখতেই পাচ্ছ পুরো জায়গাটাই কিন্তু একদম রোডের, মানে মেন রোডের পাশেই। দেখতেই পাচ্ছ মায়ের যে নতুন মন্দিরটা হবে সেখানে দেখতে পাচ্ছ একদম মেন রোডের পাশেই, তোমাদের অসুবিধা হবে না এখানে আসতে। তো চলো এবার তোমাদেরকে পুরোটাই বলি এই জায়গাটা নামটা আসলে কি। এটা হচ্ছে কালনা বর্ধমান রোড। তোমরা যেখানেই থাকো না কেন বর্ধমানে এসে এই কালনা বর্ধমান রোড এই জায়গাটায় মায়ের নতুন মন্দির হতে চলেছে। তোমরা একদম রোডের পাশেই তোমরা দেখতেই পারবে। আর সামনেই একটা বড় ব্যানার করে লেখা থাকবে, যেখানে লেখা থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখানে আরও 2টো স্টপেজ আছে, সেখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা দেখো এখানে আসতে গেলে তোমরা 2টো স্টপেজ পাবে। তো সেখান থেকে তোমরা এখানে একদম অনায়াসে আসতে পারবে খুবই সহজভাবে। এই যে দেখতে পাচ্ছ মায়ের জায়গার একদম ঠিক সামনেটাই রোড, মানে মেন রোড। আর এই যে দেখতে পাচ্ছ নীল রঙের বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পীরতলা স্টপেজ। এখানে তোমরা টোটো করে আসলে ওখানে নামতে পারো, বা এখানে আরেকটা স্কুল আছে দেখতে পাচ্ছ, একটা স্কুলের একটা মাঠ। আর এই যে সেই স্কুলটা একদম সামনে রোডের পাশেই, আর মন্দিরের যেখানে মন্দিরটা হবে তারই সামনেটাই তোমরা দেখতে পাচ্ছ অপর দিকে এই যে স্কুলটার নাম হচ্ছে বালিয়ারা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের একদম অপোজিটে, মানে রাস্তার ওই পারে আছে। তোমরা ওখানেও যদি আসো টোটো বা বাসে করে ওখানেও তোমরা নামতে পারো, একদম দেখতেই পারবে যে এই যে মায়ের সেই জায়গাতে তোমরা নেমে যেতে পারবে, এখানে থামিয়ে দেবে। তো তোমরা সবটাই জেনে নিলে মায়ের ঠিকানা। তো আগামী দিন আমি আরও ভালো মতন তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর এই মন্দিরটা কার জন্য হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যে কার দয়াতে হয়েছে, কার জন্য হয়েছে। কেন কি পৃথিবীতে এখনও ভালো মানুষেরা আছে বলেই সবটাই সম্ভব হয়।
তো মঙ্গলা মায়ের মুখ থেকেই সেটাই তোমরা শুনে নাও যে কার জন্য হয়েছে। তোমরা এবার দেখতে পাবে সেই মানুষটিকে, তো তোমরা দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত বাবার নাম না করলেই হবে না, যিনি একটু সাপোর্ট করেছেন এই জায়গাটার ব্যাপারে, উনি অনেক হেল্প করেছেন। এবার দেখিয়ে দিই এখানকার খুব একজন গুণ্যমান্য, উনি একজন, ওনার অনেক নাম ডাক আছেন, উনি অনেক মন্দিরও করেছেন, উনি অনেক ভক্তদের খিচুড়ি সেবা দেন, ওনার অনেক মাহাত্ম্য আছে। মানে ওনাকে একটু পরিচয় করে দিয়ে হয়তো অনেকে চিনতে পারবেন বর্ধমানে, আর যারা দেশ বিদেশে আমেরিকা, ফ্রান্স, পর্তুগিজ যারা আমার ভক্ত আছেন তারাও সেই মানুষটাকে একবার দেখবেন। একবার সরো তো একবার, বাবাকে বাবা একবার দেখা। ওনার নাম হচ্ছে চন্দন বাবা, ইনি খুব হেল্প করেছেন হ্যাঁ এই জায়গাটার ব্যাপারে। উনি যাত্রা করেন আর অনেক মন্দির করেছেন। ওনার শুধু একটা জিনিস নয়, ওনার অনেক গুণ আছে, যেটা উনি অনেক অনেক মন্দির, ছোটো ছোটো মন্দির উনি করে দিয়েছেন। তারপরে অনেক বজরংবলীর একটা হনুমান মারা গিয়েছিল, সেখানে একটা বেদি করেছেন, সেখানে অনেক মানুষের সেবা দেন উনি। ওনার মধ্যে সেই জিনিসটা রয়েছে। আর আমরা এত খোঁজ করে ওনার খোঁজ পেয়েছি এই জায়গাটা। ওনার আজকে আশীর্বাদে, ওনার সাপোর্টে আজকে রাধা গোপীনাথের জায়গা ছিল, সেটা মাকে ওনারা দান করেছেন। আমার খুব ভালো লাগলো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ফ্রেন্ডস, তোমরা সবটাই মঙ্গলা মায়ের মুখ থেকে শুনে নিলে। আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে তোমরা সব আপডেট পেয়ে যাবে, মানে ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু জানতে পারবে। আস্তে আস্তে সব কিছুই তোমাদেরকে জানাবো, মন্দির সম্পর্কে, জায়গা সম্পর্কে। আর কবে থেকে আসতে পারবে সেটাও আমি বলে দিচ্ছি। কিছুদিনের অপেক্ষা, আর কিছুদিনের অপেক্ষা, কিছুদিন একটু অপেক্ষা করো। 2-4 দিন পর পুরো মাই সব কিছু ক্লিয়ার করে দেবে, সবটাই জানিয়ে দেবে। আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা সবটাই জানতে পারবে। চ্যানেলের সাথে থাকো, যা যা নতুন এসছো চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, সব আপডেট তোমরা পেয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এই খবরটা দিয়েছি তোমাদেরকে, এত বড় সুখবর। মায়ের মন্দির হতে চলেছে, মা নিজ স্থানে মায়ের মন্দির হতে চলেছে। এর থেকে বড় খবর, ভালো খবর আর কিছু হতে পারে না। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো ভিডিওটা বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। সবাইকে দেখার সুযোগ করে দেবে। এই সুখবর সবাইকে অবশ্যই জানিয়ে দেবে, সবাইকে শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণে টাটা ফ্রেন্ডস।